আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 11তম D8 সম্মেলনে যোগ দিতে বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। আজ 19 ডিসেম্বর তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ডক্টর ইউনূস আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তায়েবের আমন্ত্রণে ভাষণ দেবেন। এর আগে 12 নভেম্বর আজারবাইজানের বাকু শহরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সফরে ডক্টর ইউনূস D8 সম্মেলনে যোগ দেবেন, যা মিশরের রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন একটি আন্তর্জাতিক সংগঠন যার লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করা। এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। এই সফরের ফাঁকে ডক্টর ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ডক্টর ইউনূসের মিশরের এ সফর হচ্ছে তার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি 2023 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এবং নভেম্বরে COP29 জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। দেশজগৎ ডেস্ক নিউজ।